সুপ্রিয় দর্শক, কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের বছরব্যাপী নজরুল জয়ন্তী আয়োজনের উদ্বোধন হয়েছে শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চাষাড়ায়। নজরুলের বাণী, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান শিরোনাম করে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করেন, জয়ন্তীর উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। তিনি বলেন, নজরুলের গান, কবিতা আমাদের সাহিত্য সংস্কৃতির অমূল্য সম্পদ। তিনি বিভিন্নভাবে বাঙালি জাতিকে সমৃদ্ধ করেছেন। তিনি প্রশ্ন করেন, নজরুল যে সাম্যের কথা বলেছেন তা কি বাংলাদেশে আছে? সংগঠনের সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক শওকত আরা হোসেন এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি। সংগঠনের উপদেষ্টা রফিউর রাব্বি সৈয়দ আনোয়ার হোসেন বলেন, আমাদের সংবিধান বলছে প্রজাতন্ত্রের মালিক জনগণ, কিন্তু বাস্তবে তা নয়। আমাদের রাজনীতি আজ জনবিচ্ছিন্ন, বৈরী। আমরা নজরুলকে স্মরণ করি কিন্তু ধারণ করি না। রফিউর রাব্বি বলেন, নজরুল ধর্ম, বর্ণ ও জাতীয়তাবাদের বিভাজন থেকে মানুষের মুক্তির কথা বললেও তার জীবদ্দশায় এবং তারপরে নজরুলকেই এই ধর্মের শিকলে আবদ্ধ রাখার জন্য শাসক গোষ্ঠী এবং ধর্মান্ধরা বারবার চেষ্টা চালিয়েছে। সে ধারা এখন অব্যাহত রয়েছে। নজরুল আমাদের জাতীয় জীবনে, আচারে, আয়োজনে এখনো সমানভাবে প্রাসঙ্গিক এবং অপরিহার্য। তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের সাথে রয়েছে নজরুলের নিবিড় সম্পর্ক। এখানে বসে তিনি কবিতা লিখেছেন, গান রচনা করেছেন, সারা রাত জেগে গান করেছেন। ১৯২৬ সালে এই নারায়ণগঞ্জ থেকে তিনি নির্বাচন করেছেন। পূর্ববঙ্গ থেকে কেন্দ্রীয় আইনসভায় উচ্চ পরিষদের সদস্য পদের জন্য নির্বাচন করেছেন। তার নির্বাচনী এলাকা ছিল ঢাকা, ফরিদপুর, বরিশাল, ময়মনসিংহ জেলা। আজ আসলো উষা সন্ধ্যা দুপুর, আসলো নিকট, আসলো সুদূর, আসলো বাধা বন্ধ হারা ছন্দ মাদুর পাগল গাদন উচ্ছ্বাসে। ওই আসলো আশ্বিন শিউলি শিথিল, আসলো শিশির ধূপ ঘাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ জাগলো সাগর, হাসলো মরু, কাঁপলো ভূধর কারণ তরু। বিশ্ব ডোবান আসলো তুফান, উজলে উজান ভৈরবীতে গান ভাসে। ওর ডাইনে শিশু সদ্যজাত, জরায় মরা বাম পাশে। মন ছুটছে গো আজ, মন ছুটছে গো আজ বল্লা হারা, হর্ষ যেন পাগলাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। ওই দোকানে গিদরনে কাল বসিকির ঝাল, তোরা সব জয় করি কর, তোরা সব জয় করি কর। ওই দোকানে গিদরনে কাল বসিকির ঝাল, তোরা সব জয় করি কর, তোরা সব জয় করি কর। ওই দোকানে গিদরনে কাল বসিকির ঝাল, তোরা সব জয় করি কর, তোরা সব জয় করি কর। ওই দোকানে গিদরনে কাল বসিকির ঝাল, তোরা সব জয় করি কর, তোরা সব জয় করি কর, তোরা সব জয় করি কর। ধন্যবাদ। উপস্থিত সুধী মণ্ডলী, আপনাদের সবার উপরে শান্তি ও মঙ্গল বর্ষিত হোক। কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম
জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আয়োজিত বছরব্যাপী অনুষ্ঠানে আজকে প্রথম দিন। আমার সৌভাগ্য, আমি কিছুটা বিব্রত বটে যে আমাকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন এই অনুষ্ঠানে উদ্বোধন ঘোষণা করবার জন্য। আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। আজ থেকে প্রায় 100 বছর আগে নজরুল বলেছিলেন, জাতের নামে বজ্জাতি সব জাত জ্বালিয়া খেলছ জুয়া, ছুলেই তোর জাত যাবে, জাত ছেলের হাতের নয় পোয়া। এই যে ধর্মের নামে, বর্ণের নামে, জাতের নামে মানুষকে বিভক্ত করে শোষণ করার এই প্রক্রিয়ার বিরুদ্ধে নজরুল 100 বছর আগে তিনি তার বিদ্রোহের বাণী উচ্চারণ করেছেন এবং সেই সময় তিনি নিগৃহীত হয়েছেন। সেই সময়ের ভারতবর্ষে এই ব্রিটিশ শাসন শোষণের সেই সময়টিতে নজরুলের এই বাণীটি খুব সহজ ছিল না। যখন জাতীয়তার নামে, ধর্মের নামে এই ভারতবাসীকে বিভক্ত করে শোষণের প্রক্রিয়া চলছে অব্যাহতভাবে, ঠিক সেই সময়ে এই যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সংকীর্ণ জাতীয়তাবাদের বিরুদ্ধে নজরুল এই কথাটি যখন বললেন, তখন আমাদের সাধারণ মানুষ, বাঙালি একে স্বাগত জানালেন এবং তারা বলছিলেন এইটি আমরা চাচ্ছি। এই যে হিন্দু মুসলিম ধর্মের ঐক্যের যে বাণীটি তিনি নিয়ে এলেন, এইটিকে স্বাগত জানালেন এবং এই বিদ্রোহী কবিতার মধ্য দিয়ে 1920 সালে তিনি বাংলা কবিতা শুধু নয়, তিনি বাঙালির চিন্তা এবং মননে একটি আলোড়ন তুলতে সক্ষম হয়েছিলেন। কিন্তু আজকে আমরা যদি দেখি যে এই যে 100 বছর পরে আমরা নজরুলের সেই জায়গাটি থেকে কতটুকু আমরা অগ্রসর হয়েছি অথবা দূরে সরেছি। মর্মার্থ এবং তার যে বাণী, সেই বাণীগুলো অসাধারণ। তার ছোটবেলার নাম ছিল দুখু মিয়া। দুখু মিয়া এক সময়ে চায়ের দোকানেও কাজ করতেন। চায়ের দোকান থেকে তাকে একজন পুলিশ অফিসার তার লেখাপড়ার ব্যবস্থা করেছিলেন। তিনি পড়েছিলেন ক্লাস 8 পর্যন্ত এবং তারপর তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে সেখানে তিনি আরবি, ফার্সি, বিশেষ করে ফার্সি ভাষায় পারদর্শিতা অর্জন করেন কিন্তু। এবং নজরুলের যে কবিতা, নজরুল কিন্তু শ্যামা সঙ্গীত, রবীন্দ্রনাথ কতটা শ্যামা সঙ্গীত লিখেছেন আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমি দেখেছি নজরুলের মতো শ্যামা সঙ্গীত পৃথিবীতে আর কেউ লিখে যেতে পারেননি। এবং তিনি আমাদের বাংলাদেশকে ভালোবেসেছিলেন, বাংলাদেশে প্রায়ই আসতেন এবং যখন তিনি তার স্বাস্থ্য ভেঙে যায় এবং তিনি অসুখে পড়ে যান, তখন তাকে পশ্চিমবঙ্গ থেকে কে নিয়ে আসেন? আমাদের বঙ্গবন্ধু কিন্তু তাকে এদেশে নিয়ে আসেন এবং আমাদের জাতীয় কবি হিসাবে বঙ্গবন্ধু নজরুলকে প্রতিষ্ঠা করেন এবং নজরুলের যাবতীয় চিকিৎসার ভার কিন্তু বঙ্গবন্ধু গ্রহণ করেন। বঙ্গবন্ধুর সঙ্গে নজরুলের চমৎকার একটা আত্মিক যোগাযোগ ছিল। আমার কাছে মনে হয়েছে তার তিনটি পংক্তি আমার কাছে সবসময় গুরুত্বপূর্ণ মনে হয়েছে। গাহি সাম্যের গান,
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। মানুষের সাম্য এই কবি চেয়েছিলেন। তো মানুষের সাম্য কি সারা পৃথিবীতে আছে? মানুষের সাম্য কি বাংলাদেশে আছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, তিনি নজরুলকে ঢাকায় এনেছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে নজরুল সাহিত্য এই যে ঢাকায় আনলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার একটি প্রতীকী তাৎপর্য আছে বলে আমি মনে করি। কারণ নজরুলের আর একটি পংক্তি আছে, বাংলা বাঙালি হোক। তো 1971-এ বাংলা বাঙালি হয়েছিল। বঙ্গবন্ধু সেই ব্যাপারটি ইতিহাসে স্থায়ী করবার জন্যে আমাদের 72-এর সংবিধানে 7(1) ধারায় বলে দিলেন, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। অর্থাৎ বাংলাদেশ হল জনগণের রাষ্ট্র। বাস্তবে অবশ্য তা নেই। বাস্তবে বৈষম্য চলছে, বাস্তবে জনগণ ক্ষমতায় নেই। সব কিছু মিলিয়ে নজরুলকে আমরা স্মরণ করি, কিন্তু বরণ করি না, ধারণ করি না। আমরা তবু যতটুকু পারি করি না কেন? এই দেশ, এই সমাজ, এই রাষ্ট্র রাজনীতির কাছে জিম্মি হয়ে আছে। রাজনীতি জনবিচ্ছিন্ন, জনগণ বৈরী। সেই জন্যেই কিন্তু আমরা নজরুল বলি, রবীন্দ্রনাথ বলি, কাউকে ঠিক বরণ করতে পারি না। আমরা স্মরণ করি বটে, কিন্তু বরণ করতে পারি না। আপনারা যে উদ্যোগ নিয়েছেন বছর ব্যাপী, সেই উদ্যোগের মধ্য দিয়ে আপনাদের উদ্যোগ সফল হোক এই কামনা করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।